হাই হ্যালো ডিয়ার, কি খবর সবার? আপনাদের মাঝে আমি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসি। ভিডিওটার টপিক হইতেছে যে সব সময় সরলতা দেখা ভালো নয়। মানে আজকে যে ভিডিওটা নিয়ে কথা বলবো, যে টপিকটা নিয়ে কথা বলতেছি আপনার মাঝে, সেটা হইতেছে যে সব সময় সরলতার দেখানো ভালো নয়। এখন আপনাকে আমি 4টা উদাহরণ দিব, তাহলে আপনি বুঝতে পারবেন যে কেন সব জায়গায় বা সব সময় সরলতা আমরা দেখাবো না। নাম্বার ওয়ান, সবার সরলতার সুযোগ নিতে পারে। সবাই আপনার যে আপনি সরলতা দেখাবেন, সরলতা দেখাচ্ছে মানুষের মাঝে, আপনি যে সরলতা মানুষ একটা সে দেখাতে যায়, কিন্তু সবাই আপনার মাঝে সেটা একটা সুযোগ নিবে। আপনি যদি খুব সরল হন তাহলে অনেকেই সেটা দুর্বলভাবে আপনার বিশ্বাসের উপর ব্যবহার করতে পারে, উপরটা একটা ব্যবহার করতে পারে। এখন আপনি যে সরল সেটা শুধু আপনি জানেন, আপনার পাশের লোকও জানে, সেই ব্যবহার করে আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে, আপনার বিশ্বাস জাগাবে যে সে আপনার কাছে ভালো হয়েছে, কিন্তু সে বরং একজন খারাপ লোক। তা আপনার সরলতার কাজে নিয়ে সে কিন্তু আপনাকে একটা আপনাকে একটা আপনাকে একটা একটা চক্রের মধ্যে ফেলে কিন্তু আপনার উপরে সরলতা কাজে নিয়ে ফেললো, এতে আপনার ক্ষতি হলো। আপনি সরলতা সব জায়গায় দেখাবেন না। 2 নাম্বার, জীবনে সব সময় সাদা মোটা নয়। জীবনে সব সময় সাদা মাটা না হওয়া বাস্তবে জটিল। আপনি বাস্তবে সেটা জটিল এবং সেখানে কৌশল হওয়া প্রয়োজন। সরলতা ভাবা চিন্তা করলে অনেক সময় সমস্যা গভীরে ধরা পড়ে যায়। এখন আপনি সরল মানুষ, যখন যদি বাস্তবে যেটা আপনি জটিলভাবে একটা বড় সমস্যা, আপনাকে সেই সরলতা উপর সে কৌশল ব্যবহার করে আপনাকে ক্ষতি করে ফেললো, আপনার উপর কোনো একটা চক্রের মধ্যে ফেলে ফেললো, সেখানে আপনার কাজে সে আপনাকে দুর্বল তৈরি করে ফেলছে। যে সরলতা হলে আপনি একজন দুর্বল হয়ে পড়লেন। তাই সবসময় সরলতা না হয়ে একটু নিজেকে জটিলভাবে বাস্তবে তুলে রাখুন, তাহলে আপনার উপরে কেউ ক্ষতি করতে পারবে না। এতে আপনার নিজেরও লাভ, আপনারও লাভ, আপনার অনেকে লাভ, হতে গেলে অনেক লাভ আছে আপনার। তাই সরলতা থেকে বাঁচতে হবে। 3 নাম্বার, যদি আপনি সরল সহজ হয়ে যান তাহলে আপনি অনেক কিছু হারিয়ে ফেলবেন। যেমন সবকিছু সহজভাবে দেখা অনেক সময় প্রকৃতির জটিলতা, যা অন্যকে অন্যায় বা অন্যান্য অন্যান্য বোঝার পথে বন্ধ হয়ে যায়। এখানে কি বুঝেছে যে সবকিছু সরলভাবে দেখা অনেক সময় পরিস্থিতির প্রকৃতি, ঠিক আছে, জটিলতা এবং অন্যায় অভিপ্রায় বোঝা পথে বন্ধ করে যাওয়া। এখন যদি আপনি সবসময় সরলতা দেখান তাহলে এতে আপনার নিজেরও ক্ষতি। এখন সেটা সবাই একটা সুযোগ পাবে, আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে। 4 নাম্বার, আত্মরক্ষা যারা বুদ্ধিমান অভাব দেখা যায়। আপনি যদি সবকিছুতে শুধু ভালো দিক দেখেন তাহলে বিপদের মুখে নিজের ক্ষতি করতে দেরি হয়ে যেতে পারে। এখন আপনি যদি সবকিছু ভালো দিক থেকে দেখেন, যেটা খারাপ সেটা আপনি ভালো মনে করতেছেন, যেটা অন্যায় সেটাকে আপনি ভালো মনে করতেছেন, কিন্তু অন্যায় ভাই। এখন যদি আপনি কেউ অন্যায় করে ফেলছে, সেখানে যদি আপনি সরলতা তারপর দেখে যান বা তাকে মাফ করে দিলেন, সে দ্বিতীয়বার সে ভুলটা করবে না, সেটা আমরা যে কিভাবে বুঝবো? এখন তা বুঝতে হলে আপনাকে তো অবশ্যই সরলতা থেকে বের হতে আসতে হবে। এখন যদি আপনি সবসময় সরলতা দেখান তাহলে এটা তো আপনার ক্ষতি। তাই বলতেছি সবসময় সরলতা না থাকে, একটু নিজেকে জটিলভাবে গুরুত্ব দেওয়া উচিত। যে আপনি সরল আছেন, কিন্তু সেটা মানুষকে বুঝে দেওয়া যাবে না। যদি বুঝতে দেন তাহলে কিন্তু
আপনার নিজের ক্ষতি হবে। তাই বলতেছি আপনি নিজেকে একটু সিরিয়াস ভাবে নিয়ে চলাফেরার চেষ্টা করুন। আপনি সরলতা আছেন সেটা ভালো, এটা খারাপ না, ভালো। কিন্তু যে আপনি যদি এখন সেটা কাজে যে মানুষ আপনার উপর ব্যবহার করে ফেলে, সরলতার উপর যে আপনার ব্যবহার করে ফেলে, তাহলে এতে আপনার ক্ষতি ভাই। তাই বলতেছি সরলতা না হয়ে একটু নিজেকে সিরিয়াস নিয়ে ভাবার চেষ্টা করুন। আজকে ভিডিওটা একটু 4টা উদাহরণ দিলাম, যারা মানে সরল আছেন তাদের জন্য ভিডিওটা উপকারে আসবে। তাই বলতেছি ভাই, সরলতা না থেকে একটু সিরিয়াস হয়ে উঠেন, তাহলে আপনার লাভ আছে, লস হবে না। আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা ভিডিওটা নতুন দেখতেছেন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। যারা আগে থেকে সাবস্ক্রাইব করা আছে তারা তো সাবস্ক্রাইব করাই আছে। তাদের এখন কাজ হচ্ছে একটা, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে আপনাদের বন্ধুর মাঝে বিলিয়ে দিন, তারা কি জানতে পারো, এতে আপনার লাভ, ওরও লাভ। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।